بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা
করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, শুরুতে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণায় আজকে আমরা এই কোরআনের বাগানে, কোরআনের মাহফিলে, এই এলাকার, এই গ্রামের শত শত মানুষের মধ্য থেকে সামান্য কিছু সংখ্যক মানুষকে এই কোরআনের মাহফিলে আসার মতো তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করলেন, তার শুকরিয়া জ্ঞাপন করি। তার শেখানো বাক্যে ছোট্ট একটি কালেমার মাধ্যমে সকলে পড়ছি অন্তরের অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা ভালো আছেন ভাই? এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আজকের এই অত্র মসজিদের উন্নয়নকল্পে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আমার পূর্বে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আলোচক বিন্দু, মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিন প্রিয় আমার কলিজার টুকরা মুরব্বী এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলাদা প্যান্ডেলে শুনছেন আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সবাইকে একবার সালাম দিয়েছি, আবারও একবার সালাম দিচ্ছি দোয়া পাওয়া এবং করার আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? অনেকেই মনে মনে ভাবতেছে আপনাদের এলাকায়, আমার জানা মতে, যদিও আমি আপনাদের এলাকা সম্পর্কে ধারণা রাখি না, এরপরও আমার মনে হয় এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা, যদি আপনাদের এলাকার সবাই এই মাহফিলে আসতো তাহলে কি এই প্যান্ডেল হতো নাকি আরো বড় প্যান্ডেল লাগতো ভাই? আরো বড় প্যান্ডেল লাগতো না? অবশ্যই লাগতো। এখন আপনারা মনে মনে ভাববেন, বা যারা এই মাহফিলে আসে নাই তারা মনে মনে ভাবতেছে মাইক তো দূরে দেওয়া আছে, এত কষ্ট করে আমরা এইখানে কেন আসব? ভাই আমার, যারা এই মাহফিলে এখনো আসেন নাই, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, অর্থাৎ বাড়িতে শুয়ে আছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাটাচ্ছেন, আপনি যদি এই সামেআনার ভিতরে না আসেন, কোরআনের মাহফিলে আসার যে একটা মর্যাদা, কোরআনের মাহফিলে আসার যে একটা সম্মান, কোরআনের মাহফিলে আসার যে একটা সওয়াব, এটা আপনি পাবেন না, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আপনাদের এলাকায় এরকম মাহফিল কি প্রতিদিন হয় ভাই? কথা বলেন, প্রতিদিন হয়? হয় না। বছরে একটা দিন হয় না? এরপরেও যারা বাইরে হাঁটাচলা করছেন, ঘোরাফেরা করছেন, মাহফিলে আসছেন না, আমি মনে করি আপনার থেকে কপাল পুরা হতভাগা এ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা আমার, মেহেরবানি করে আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলছি, আপনারা মেহেরবানি করে চলে আসেন। খুব অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই দোয়া করে নিচ্ছি, যে কথাগুলো আমি বললে এবং আপনারা শ্রবণ করলে দুনিয়া এবং আখিরাতে আমরা নাজাত পাবো,
সেরকম কথা আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আপনারা এত কষ্ট করে কোরআন শুনতে আসলেন, আপনারা এখন চাইলে বাসায় ঘুমাতে পারতেন, অথবা আরও যারা চায়ের দোকানে আড্ডা মারছেন তাদের মতো সেখানে থাকতে পারতেন। এত কষ্ট করে এই যে আপনারা মাহফিলে আসলেন এবং নিচে বসে আমার কথাগুলো শ্রবণ করছেন, বলেন তো ভাই, এই কোরআনের মাহফিলে আসলে কি লাভ না লস? কথা বলেন, লাভ না লস? এই যে লাভ বললেন যে হুজুর আসলে কোরআনের মাহফিলে আসলে লাভ আছে, এটা কি বুঝে না না বুঝে? বুঝে। আপনারা অনেকে বললেন বুঝে। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কোরআনে মাহফিলে যে আপনারা এত কষ্ট করে আসলেন কি লাভ, বলেন তো ভাই? অনেকে বলতে পারবেন না, ঠিক কিনা ভাই? সাউন্ডটা আর একটু বাড়ান। অনেকে বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে আসার প্রাথমিকভাবে 4টা পুরস্কার। কয়টা পুরস্কার ভাই? এই যে আপনি এত কষ্ট করে এখানে আসলেন, সাময়িকভাবে প্রাথমিকভাবে আল্লাহ পাক বলছেন বান্দা তোমার জন্য আমি 4টা পুরস্কার রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। এই গভীর রাতে ঠান্ডার মধ্যে চাইলে তুমি এখন বাড়িতে শুয়ে থাকতে পারতা, চাইলে অন্য মানুষের মতো আড্ডা মারতে পারতা, এরপরও আল্লাহকে মহাব্বত করে নবীর ভালোবাসা অন্তর রেখে যে আপনি কষ্ট করে মাহফিলে আসলেন, রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এই যে তুমি কোরআন শোনার জন্য এখানে কষ্ট করে আসলা, এই কোরআন শোনার জন্য তোমার 1 নাম্বার পুরস্কার হচ্ছে কোরআন তোমার জন্য মাউইজা, কোরআন তোমার জন্য ওয়াজ। অনেকে আপনারা বোঝেন নাই, যদি আপনি একটা ডাক্তারের কাছে যান, যাওয়ার পরে দেখবেন ডাক্তারের একটা খাতা থাকে, খাতার মধ্যে লেখা থাকে ডাক্তারের নাম, কোনো একদিকে ইংলিশে আর একদিকে বাংলাতে। আপনাকে ডাক্তার জিজ্ঞেস করে ভাই আপনার কি সমস্যা, যদি আপনি বলেন পেট ব্যথা বা কোনো একটা রোগের কথা যদি আপনি বলেন, দেখবেন ওই ডাক্তারের কাগজের মধ্যে ছোট করে এক সাইডে কি যেন ইংলিশে লেখে, এটা আমরা বুঝি না, ওইটা তিনি লিখছেন আপনার রোগ সম্পর্কে তিনি ধারণা নিচ্ছেন। এরপরে যখন তিনি আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিবেন, ওখানে 4টা বিষয় লেখা থাকে। 1 নম্বরে এই যে আপনি বললেন আপনার রোগ হয়েছে, রোগ সম্পর্কে আপনাকে ওষুধ দিয়ে দিবে, এরপর ওষুধটা আপনি কয়দিন খাবেন এটাও আপনাকে বলে দেবে, ওষুধটা আপনি খাওয়ার আগে খাবেন না পরে খাবেন সেটাও আপনাকে বলে দেবে, ওষুধটার পাওয়ার কতটুকু সেটাও লেখা থাকবে। কিন্তু ভাইয়েরা আমার, কোন এক ডাক্তারের কাছে আপনি গেলেন, যাওয়ার পরে বাসায় আসলেন, আসার পরে আপনার কাছে মনে হলো এই জীবনে আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু এই ডাক্তারের মতো ভালো ব্যবহার, ভালো হাতের লেখা আমি কোথাও পাই নাই, এত ভালো ওষুধ আমি কোথাও পাই নাই। আপনি সুন্দর করে বাসায় আসলেন, ওষুধও কিনলেন, ওষুধগুলো সুন্দর করে বাসার মধ্যে রেখে দিলেন, কিন্তু ডাক্তার আপনাকে বলেছে এগুলো আপনি দিনে 2 বার খাবেন বা 3 বার খাবেন, আপনার খাওয়ার মধ্যে কোনো মনোযোগ নাই, আপনার একটাই মনোযোগ, এত ডাক্তার আমি জীবনে ভালো ডাক্তার কখনো দেখি নাই, এত ভালো ওষুধ যেহেতু তিনি আমাকে দিয়েছেন আমি এগুলো খাবো না, এগুলো যত্ন করে রেখে দেব, এত সুন্দর লেখা তিনি আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন এটাও আমি নষ্ট করব না, এটাও আমি লিখে দিব। বুঝে থাকলে বলেন তো ভাই, যদি আপনি ডাক্তারের কথা অনুযায়ী ওষুধ না খান, ওই ওষুধগুলো যদি মহব্বত করে ঘরের মধ্যে রেখে দেন, তাহলে কি আপনার রোগ ভালো হবে? কথা বলেন, রোগ ভালো হবে? রোগ ভালো হবে না। রোগ ভালো হওয়ার জন্য
ডাক্তার যে আপনাকে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী আপনাকে চলা লাগবে। অনেকে আমরা কোরআনকে মহব্বত করি, কোরআন পাইলে একটা চুমু দিয়ে দিই, কোরআন পাইলে বুকের মধ্যে নিই, কিন্তু কোরআনের মধ্যে কি লেখা আছে এটা আমরা বুঝতে চাই না, ঠিক কি না? যেমন আপনি ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়েছেন, নেওয়ার পরে আপনি খুব ভালো করে দেখলেন অনেক সুন্দর ওষুধ তিনি আপনাকে দিয়েছেন, খাওয়ার খবর নাই, ওষুধগুলো বাসার মধ্যে আপনি রেখে দিচ্ছেন। অনেক আপনি ওষুধকে মহব্বত করেন। ঠিক তেমনি প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে অনেক মানুষকে দেখবেন যদি জিজ্ঞেস করেন আপনার নাম কি, বলবে আমার নাম অমুক। বলে আপনি কোরআনকে মহব্বত করেন কিনা? আওয়াজ দিয়ে বলবে হ্যাঁ আমি কোরআনকে মহব্বত করি। শুধু মহব্বত করি না, কোরআনটাকে যদি আমি সামনে পাই, আমি চুমু খাই, আমি বুকে নিই, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক আমার আপনার জন্য কি বলেছেন সেগুলো আমরা একজনও জানার চেষ্টা করি না। বলতেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহ পাক আমার আপনার জন্য কি মেসেজ দিয়েছেন, তিনি আমাদেরকে কি জানাতে চাচ্ছেন, এটা আমরা জানার জন্য চেষ্টা করি না। যদি বলি আপনাকে ভাই আপনি কোরআনকে মহব্বত করেন কিনা, বলে হ্যাঁ হুজুর আমি কোরআনকে মহব্বত করি। আচ্ছা বলেন তো সুদ খাওয়া জায়েজ কিনা হারাম? বলে এগুলো কথা নিয়ে আসেন কেন, কোরআনকে মহব্বত করি এতটুকু যথেষ্ট, এর ভিতরে কি আছে এটাও কি মানা লাগবে কিনা? এরকম অনেকে বলি না ভাই, কথা বলেন বলি কিনা? ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন। এই যে আমি আপনাকে বললাম কোরআন আপনাকে 4টা নিয়ামত দিবে, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার কোরআন মাউইজা দিবে, কোরআন আপনাকে ওয়াজ শোনাবে। 2 নাম্বার রব্বুল আলামিন বলেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দাও, কোরআন তোমার জন্য 2 নাম্বার নিয়ামত হচ্ছে ওয়াশিফা, কোরআন তোমাকে শেফা দিবে, কোরআন তোমাকে আরোগ্য দিবে। কিন্তু এই আরোগ্য সেই আরোগ্য না। এখন আমি আপনাকে বললাম কোরআন আপনাকে সুস্থতা দান করবে। এখন আপনি আমার কাছে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো বললেন কোরআন আপনাকে শেফা দিবে, কোরআন আমাকে শেফা দিবে, কোরআন আপনাকে সুস্থতা দান করবে, আমার কেমন জানি মাথাটা ব্যথা করে, আপনি কোরআন থেকে অচিকিৎসা মাথাটা সুস্থ করে দেন না। ভাই না, কোরআন আপনার সাময়িক ভাবের জন্য, শারীরিক অসুস্থতার জন্য কোরআন আপনার কাছে আসে নাই। আপনার জ্বর হয়েছে আপনার ডাক্তার দেখা লাগবে, আপনার মাথা ব্যথা হয়েছে আপনার ডাক্তার দেখানো লাগবে। কোরআন আসছে আপনার অন্তর ঠিক করার জন্য, ঠিক কিনা? একটা মানুষ দেখতে অনেক সুন্দর হতে পারে, স্বাস্থ্য অনেক ভালো হতে পারে, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, সব দিক দিয়ে সুস্থ, কিন্তু তার মন যদি সুস্থ না হয়, উপরে দাড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে, অনেক সুন্দর বডি আছে, কিন্তু অন্তরে গুনাহ, অন্তরে আল্লাহর ভয় নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, এক কথায় আল্লাহকে আল্লাহ বলতে মানতে নারাজ হয়ে যায়, আল্লাহকে মানতে চাই না, কিন্তু শারীরিকভাবে তিনি অনেক সুস্থ, তার কোনো রোগ নাই। আর একটা মানুষ পক্ষান্তরে অনেক অসুস্থ, দেখতে অতটা সুন্দর না, অনেক কালো, অনেক চিকনা, কিন্তু যতই যাই হোক না কেন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। সে যাই করুক না কেন, একটা দুনিয়ার মধ্যে পা সামনে যদি অগ্রসর ফেলে তখনই আল্লাহর ভয় তার মধ্যে চলে আসে। বুঝে থাকলে বলেন তো ভাই, এখানে আল্লাহর কাছে সুস্থ মানুষটা নাকি অসুস্থ মানুষটা প্রিয়? কথা বলেন। এই জন্যই আল্লাহ বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার জন্য জ্বরের জন্য আসে নাই, মাথা ব্যথার জন্য আসে নাই, এই কোরআন আসছে তোমার অন্তর ঠিক করার জন্য। আপনার অন্তর যদি ঠিক হয়ে যায় পুরা বডি আপনার ঠিক হয়ে যাবে। আর যদি আপনার অন্তর ঠিক না হয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি না আসে, আপনার পুরা বডি সুস্থ থাকলেও ওই বডি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন।
কোরআন আপনাকে 3 নাম্বার কি নিয়ামত দিবে? রব্বুল আলামিন বলেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আপনাকে হুদা দিবে, কোরআন আপনাকে পথ দেখাবে দুনিয়ার মধ্যে চলার জন্য। ইসলাম অনুপথে যদি আপনি চলেন, কোন জায়গায় কতটুকু সামনে অগ্রসর হওয়া লাগবে, কোন জায়গায় সামনে পিছা হওয়া লাগবে, কোনটা কাজ আপনার জন্য করা যাবে, কোনটা কাজ আপনি করতে পারবেন না, এই গাইডলাইন আপনাকে কে দিবে ভাই? কোরআন আপনাকে গাইডলাইন দিবে। যারা আপনার রাস্তার মধ্যে চলাচল করেন, রাস্তার মধ্যে চলার সময় দেখবেন যখন আপনি মোড়গুলো ঘুরেন লেখা থাকে সামনে মোড়, অথবা লেখা থাকে সামনে মাদ্রাসা বা সামনে স্কুল বা সামনে লেখা থাকে না ভাই? কথা বলেন, লেখা থাকে কিনা? এই আপনার গাইডলাইন দিচ্ছে, বলছে সামনে আপনি আসতে যান, সামনে রাস্তার কাজ চলতেছে, অথবা সামনে মোড় আছে, আপনি ব্রেকটা করেন। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, জীবনে চলার পথে আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কোরআনের মহাব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, তাহলে এই কোরআনও আপনাকে পথ দেখাবে কোন জায়গায় আপনার যাওয়া লাগবে, কোন জায়গায় আপনার যাওয়া লাগবে না। এই গাইডলাইন আপনাকে কোরআন দিবে। সর্বশেষ রব্বুল আলামিন বলেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য, এই কোরআন আল্লাহ ভীরু বান্দাদের জন্য রহমত হয়ে দেবে। আল্লাহর প্রতি আপনাকে রহমত বর্ষণ করা হবে। এখন তাহলে বলেন, এই যে এত কষ্ট করে আপনারা কোরআন শুনতে আসলেন, এতক্ষণ তো বলছেন হুজুর লাভ আছে, না বুঝা বলছেন, এখন বুঝতে পারছেন? 1 নাম্বার, এই যে আপনি এত কষ্ট করে কোরআন শুনতে আসলেন, 4টা। 1 নাম্বার, কোরআন আপনাকে মাওয়াইজা দিবে, কোরআন আপনাকে ওয়াজ করবে। 2 নাম্বার, কোরআন আপনাকে শেফা দেবে, কোরআন আপনাকে সুস্থতা দান করবে। এটা কোন সুস্থতা? এটা ওই স্বাভাবিক জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা এই সুস্থতা না, আপনার অন্তরের সুস্থতা। অন্তর ঠিক, পুরা বডি ঠিক। আপনার অন্তর ঠিক নাই, অন্তরে আল্লাহর ভয় নাই, অন্তরে নামাজ পড়ার প্রতি কোনো আগ্রহ নাই, যতই আপনি সুস্থ থাকেন আল্লাহর কাছে এই বডির আপনার বিন্দু পরিমাণ কোনো দাম নাই। এবং 3 নাম্বার, কোরআন আপনাকে পথ দেখাবে, কোরআন আপনাকে পথ প্রদর্শক হয়ে যাবে, কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না, এই দিক নির্দেশনা কোরআন আপনাকে দিবে। এবং সর্বশেষ, কোরআন যদি আপনি শুনতে আসেন, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত নাজিল হবে। এই 4টা। তাহলে আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা যারা এত কষ্ট করে এখানে এসেছি, এই 4টা নিয়ামত আমরা পাবো তো ইনশাল্লাহ, ঠিক না ভাই? ও আপনারা অনেকে মনে করছেন যে হুজুর বোধহয় ওয়াজ শুরু করে দিছে। আমি ওয়াজ শুরু করি নাই, এটা হচ্ছে আমি আইল বাঁধলাম। কি বাঁধলাম ভাই? ক্ষেতের মধ্যে যখন আপনারা কাজ করতে যান, যদি আইল না বাঁধেন, পানি দেন, পানি অন্যের ক্ষেতে চলে যাবে না? যাবে কি না? সুন্দর করে চারিদিকে আগে আইল বাঁধেন, এরপরে আপনার হাল বা যেই কাজ করেন তারপরে ক্ষেতের মধ্যে করেন, ঠিক কি না? আমি এতক্ষণ আইল বাঁধলাম, মানে আপনাদেরকে বুঝালাম এই যে আপনারা এত গ্রামের এত মানুষ থাকতেও আপনারা যে আসলেন এত কষ্ট করে, কি লাভ? এই লাভ বুঝতে পারছেন? এখন আসবো ওয়াজে। এইটা মুখস্থ করে নেবেন যে হুজুর বলে গেছে এই যে এত কষ্ট করে আমরা এখানে আসছি, 4টা লাভ কোরআনের ভাষ্য অনুযায়ী। 1, কোরআন আমাকে ওয়াজ করবে। 2, কোরআন আমাকে অন্তরের সুস্থতা দান করবে। 3, কোরআন আমাকে পথ দেখাবে। 4, কোরআন আমাকে রহমত দিবে ইনশাআল্লাহ, ঠিক না ভাই? এবার আসেন ওয়াজ। আমি এর সংক্ষিপ্ত, এখন প্রায় আপনার প্রায় 10:30 বাজে। এখন থেকে নিয়ে সর্বোচ্চ 40 মিনিট কোনো দিকে মনোযোগ দিবেন না, একমাত্র কানগুলো আমার কথার দিকে এবং চোখগুলো আমার দিকে, কোনো দিকে মনোযোগ নাই। খুব গুরুত্ব সহকারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে কিছু শিক্ষা নিয়ে আজকে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন ভাই? একটা তাকবীর দিব? হ্যাঁ, তাহলে তাকবীর দেওয়ার শর্ত হচ্ছে আমি যেখানে মাহফিলে যাই না কেন, আমি তো পুরো বাংলাদেশের সফরে যাই আলহামদুলিল্লাহ, আমি সব জায়গায় তাকবীর দেওয়ার শর্ত হচ্ছে আমার মাহফিলে যারা যুবক ভাইরা আছেন, যারা এখনো বিয়ে করেন নাই, তারা দিবেন আগে তাকবীর।
বুঝছেন? এরপর আমার আব্বারা যারা আছেন, চাচারা, আপনারা চুপ থাকবেন, পরের বার আপনারা দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? প্রথমবার যারা বিয়া করেন না, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস, এখন হচ্ছে আমার আব্বারা যারা আছেন, চাচারা, এই যে বসে আছেন লাল দাড়ি, এবার যুবক ভাইয়েরা চুপ থাকবেন, শুধু আমার আব্বারা দিবেন, ঠিক আছে? যারা বিয়া করছেন তারা লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। তার মানে আপনি আমাদেরকে হারাই দিলেন, তার মানে বোঝা গেল আজকের মাহফিলে বিবাহিত বেশি, ঠিক কিনা? এখন আমরা বিবাহিত অবিবাহিত কিছুই বুঝবো না। শয়তানকে দূর করার জন্য, আমাদের মনকে কোরআনের মাহফিলে বেশি আকর্ষণ করার জন্য, সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য, শয়তানকে নারাজ করার জন্য তাকবীর দিব। রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, বলেন আল্লাহুম্মা আমিন। শয়তান কি আশেপাশে আছে ভাই? শয়তান তো দাউদকান্দি পার হয়ে গেছে। শয়তান আপনাদের এই এলাকার নাম কি? রসুলপুর, এই এলাকার শয়তান আর নাই। যে আপনারা তাকবীর দিছেন, শয়তান এখন সরাসরি আপনার দাউদকান্দি চলে গেছে। এখন ইনশাআল্লাহ আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখন খুব মনোযোগ ভাই, কোনো দিকে মনোযোগ দিবেন না, একমাত্র আমার দিকে মাথাটা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তামাম পৃথিবীর মানুষের জন্য জানায় দেন, ও আমার বান্দারা তোমরা শোনো, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমার চোখের সামনে যতই মানুষ পড়ুক না কেন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তোমার সামনে পড়ুক না কেন, আমি রব বললাম এই মানুষগুলো মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে লা ইয়ালামুন, আর একটা হচ্ছে ইয়ালামুন। অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা জানে আর যারা জানে না, যারা মূর্খ আর যারা জ্ঞানী, তারা কখনোই সমান হতে পারে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর যাদের জ্ঞান আছে, বুঝার মতো ক্ষমতা আছে, ভালো মন্দ যাচাই করার মতো যোগ্যতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, তারাই একমাত্র কোরআনের কথা শ্রবণ করে, তারাই একমাত্র উপদেশ গ্রহণ করে। আমি মনে করি আমার প্যান্ডেলের সামনে যারা আছেন তারা না, আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনাদের সবার বোঝার মতো ক্ষমতা আছে, ভালো মন্দ যাচাই করার মতো যোগ্যতা আছে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। যে কথা বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী যখন দোয়া করলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, মক্কার দুইজন মানুষের মধ্য থেকে আপনি কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। তার আগে মনে রাখবেন, রাব্বুল আলামিন হযরত ওমরকে 3টা ঈমানি ধাক্কা দিয়ে কোরআনের জন্য কবুল করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা ধাক্কা? আরো জোরে বলেন কয়টা ধাক্কা? রব্বুল আলামিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য, কোরআনের জন্য 3টা ঈমানি ধাক্কা দিয়ে কবুল করেছিলেন। তার মধ্যে 1 নাম্বার ধাক্কা হচ্ছে দোয়ার ধাক্কা। ভাই আমার, দোয়া যদি আপনি করার মতো করে দোয়া করেন,
যার জন্য আপনি দোয়া করবেন, দোয়াটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, দোয়ারও একটা ধাক্কা আছে, তার অন্তরে গিয়ে একটা ধাক্কা লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুল শিরোমণি, আমার আপনার প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব, এই মক্কার দুইজনের মধ্য থেকে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহর নবী দুইজনের নাম উল্লেখ করেন নাই। দুইজনের নাম উল্লেখ করার পরেও আল্লাহর নবী হযরত ওমরের নামটা স্পেশাল ভাবে আল্লাহর কাছে বলেছিলেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী কুল শিরোমণি আল্লাহর নবীকে দোয়া করতে বললেন, আর নবী যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে দোয়ার একটা ইফেক্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে গেল। দোয়া করার পর থেকে হযরত ওমর কেমন জানি ইসলামের জন্য একটু মনটা নরম হয়ে গেল। আল্লাহর নবী ডানে গেলে ওমর ডানে যায়, আল্লাহর নবী বামে গেলে ওমর বামে যায়। যখন দোয়া করলেন, দোয়া করার পর থেকে আল্লাহর নবীকে অনুসরণ করা শুরু করলেন। আল্লাহর নবী যেখানে যাই হযরত ওমরও সেখানে যায়। এটা হলো এক নাম্বার ধাক্কা। এই ধাক্কাতে আল্লাহর নবী যখনই দোয়া করলেন, দোয়া করার পর থেকে হযরত ওমরের মনটা একটু ইসলামের জন্য নরম হয়ে গেল। এবার দুই নম্বর ধাক্কাতে আসেন। মসজিদে নববীতে আল্লাহর নবী এশারের নামাজ পড়াচ্ছেন। এশারের নামাজে তিনি সূরা হাক্কা থেকে তেলাওয়াত করছেন। তেলাওয়াত করতে করতে সূরা হাক্কার শেষের দিকে চলে আসছেন। হযরত ওমর দোয়া করার পর থেকে আল্লাহর নবীকে শুধু লক্ষ্য করে। আল্লাহর নবী যেখানে যায় হযরত ওমর সেখানে যায়। আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, হযরত ওমর জানলার পাশ থেকে আল্লাহর নবীর মধুর কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করছেন। ভাই আমার বলেন আল্লাহর নবীর তেলাওয়াত কি বাংলাদেশি হাফেজদের মতো, বিদেশের হাফেজদের মতো? না না না, আল্লাহর নবীর তেলাওয়াত যে মানুষটা একবার শুনবে পাগল না হয়ে পারবে না। যে আপনি একবার যদি আল্লাহর নবীর তেলাওয়াত শুনেন, বারবার আপনার শুনতে মন চাবে। এত মধুর কণ্ঠ আমার পেয়ারা নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত ওমর আল্লাহর নবীর তেলাওয়াত শ্রবণ করছেন আর মনে মনে ভাবছেন, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, না হলে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর কোরআন তেলাওয়াত হযরত ওমর কেমনে করে? আল্লাহর নবী যে এ তেলাওয়াত কেমনে করে? হযরত ওমর মনে মনে ভাবলো, আল্লাহর নবী মনে হয় পাগল হয়ে গেছে, কবি হয়ে গেছে। যখন হযরত ওমর এ কথা মনে মনে ভাবলো, আল্লাহর নবী তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি শাঈর। ওমর শোনো শোনো, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। যখন আল্লাহর নবী বললেন ওয়ালা বিকাউলি শাঈর, এটা কোনো কবির কথা নাই। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহর নবী কি ওমরকে দেখতে পাচ্ছেন? না। ওমর কি আল্লাহর নবীকে দেখতে পাচ্ছেন? না। কিন্তু ওমর মনে মনে যা ভাবছেন আল্লাহর নবীর তেলাওয়াতের সাথে তা মিলে যাচ্ছে। যখন আল্লাহর নবী মনে মনে তেলাওয়াত করতে শুরু করলেন, ওমর মনে মনে ভাবা শুরু করলেন, আর এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর অর্থের মিল, এত মুহাম্মদ কিভাবে তেলাওয়াত করে? মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, তিনি বানাচ্ছে আর সুন্দর করে তেলাওয়াত করেছে। হযরত ওমর যখন মনে মনে এটা ভাবলেন, আর ওই সময় ইন দ্য মিন টাইম আল্লাহর নবী তেলাওয়াত করছেন ওয়ালা বিকাউলি শাঈর, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। কলিলাম মা তুমিনুন, এরপরও অল্প কিছু মানুষ তোমরা এটার প্রতি ঈমান আনো। যখন আল্লাহর নবী এটা তেলাওয়াত করলেন, হযরত ওমরের মাথা পাগল হয়ে গেল। হযরত ওমর মনে মনে ভাবলো, আমি ভাবলাম মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কিন্তু সে এখন বলে ওয়ালা বিকাউলি শাঈর, এটা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, এরপরও অল্প কিছু মানুষ তোমরা এটার প্রতি ঈমান আনো। হযরত ওমরের মাথায় কাজ করে না। আমি মনে মনে ভাবলাম সে হয়তো কবি হয়ে গেছে,
কিন্তু এখন বলে সে কবি না, তাহলে সে গণক, সে গণক হয়ে গেছে, সে কবিরাজ হয়ে গেছে। কার মনে কি চলে, কার মনের ভাবনা সে না দেখে বলতে পারে। বলেন তো ভাই, আল্লাহর নবীকে ওমরকে দেখতে পাচ্ছেন, আল্লাহর নবী তো নামাজ পড়াচ্ছেন, ওমর তো বাইরে দাঁড়ায় আছেন। এজন্য ওমর মনে মনে ভাবলেন আল্লাহর নবী মনে হয় গণক, কার মনে কি চলে সে না দেখে বলতে পারে। তখনই আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। যখন হযরত ওমর মনে মনে ভাবলেন মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে, তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের বানানো কোনো কথা না। কলিলাম মা তাযাক্কারুন, এরপরও অল্প কিছু মানুষ তোমরা উপদেশ গ্রহণ করো। হযরত ওমরের মাথায় এবার কাজই করে না। সে প্রথমে মনে মনে ভাবলো মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন ওয়ালা বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা না। এরপরে সে মনে মনে ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গণক হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বললেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। এবার হযরত ওমর বললেন, এটা তাহলে কি? আমি ভাবলাম কবি, কবিও না, আমি ভাবলাম গণক, গণক না, তাহলে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর অর্থ, এটা কি? তখন আল্লাহর নবী তেলাওয়াত করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের কথা। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে ভাবলেন যে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর অর্থ, মনে হয় মুহাম্মদ কবি হয়েছে। আর তখনই আল্লাহর নবী বললেন ওয়ালা বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা না। এরপর ওমর ভাবলেন আমাকে মুহাম্মদ দেখতে পাই না, কিন্তু আমার মনে কি চলতেছে সে বুঝতে পারতেছে, তাহলে মনে হয় সে গণক হয়ে গেছে। তখন আল্লাহর নবী বললেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকেরও কথা না। ওমর ভাবছেন কি এটা, কি জিনিসটা, এত সুন্দর অর্থ, এত সুন্দর তেলাওয়াত, কি এটা? আল্লাহ বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এটা হলো 2 নাম্বার ধাক্কা। হযরত ওমরের মনটা, হযরত ওমরের অন্তরটা আল্লাহর প্রতি আরো নরম হয়ে গেল। এবার 3 নাম্বার চলে আসে, শয়তানের ধাক্কা। হযরত ওমর যখন 2টা ধাক্কা তার প্রতি চলে গেল, যাওয়ার পরে শয়তান তার পিছু ছাড়ে না, শয়তান আবার তার পিছনে লেগে গেল। ঘোষণা আসলো মুহাম্মদের কল্লা যে কেটে আনতে পারবে তাকে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মনে রাখেন 2টা ধাক্কা কিন্তু হযরত ওমর পেয়ে গিয়েছেন, মনটা কিন্তু অনেকটা ইসলামের জন্য নরম হয়ে গেছে। এরপরে আবার শয়তানের ধাক্কা হয়ে গেল। ঘোষণা আসলো মুহাম্মদের কল্লা যে কেটে আনতে পারবে তার জন্য এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। হযরত ওমর আল্লাহর নবীর গর্দান কাটার জন্য তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। যাওয়ার পথে একজনের সাথে দেখা হলো। দেখার পরে বলল, বনু সাহার গোত্রে একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। বলল, ওমর তুমি কোথায় যাও? বলে, অমুক জায়গায় ঘোষণা দিয়েছে মুহাম্মদের কল্লা যে কেটে আনতে পারবে তাকে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এজন্য আমি মুহাম্মদের গল্লা কাটার জন্য যাই। বনু সাহারা গোত্রে ওই লোক বলল, আরে ওমর দাঁড়াও দাঁড়াও। বলছে, আমি কেন দাঁড়াবো? তুমি মুহাম্মদের গল্লা পরে কাটো। তোমার আপন বোন এবং তোমার আপন বোন জামাই কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে, তুমি আগে ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও, বলে তুমি মুহাম্মদের গলা কাটো। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল, রাস্তা ঘুরিয়ে ফেললেন, বাড়ির দিকে চলে গেল। যাওয়ার পরে বা দরজার মধ্যে আওয়াজ করলো, দরজা খোলা হলো। দরজা খোলার সাথে সাথে কোনো কথা নাই, নিজের আপন কলিজার টুকরা বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, বোন জামাইকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। এই যে হযরত ওমরের মনটা কিন্তু আগে থেকে একটু নরম হয়ে আছে, 2টা ধাক্কা আগেই পেয়ে গিয়েছে। মারতে মারতে হযরত ওমর বলল, ও বোন শোনো শোনো,
তোমরা বলো বলো ওই মুহাম্মদের কাছে তোমরা এমন কি পাও, ওই মুহাম্মদ তোমাদেরকে এমন কি শোনায় যাতে করে তোমরা দলে দলে ইসলাম গ্রহণ করছো, মুহাম্মদের কথা শুনে আমাদের দল থেকে বেরিয়ে যাচ্ছ, তোমরা আর মূর্তি পূজা করছো না। বলো বলো ওই মুহাম্মদ তোমাদেরকে এমন কি বাণী শোনায়। তখন হযরত ওমরের বোন বলল, না ভাই না, তুমি অপবিত্র, তুমি পবিত্র হয়ে আসো, পবিত্র ছাড়া এই কিতাব ধরা যাবে না। কেননা আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার বলেন। পবিত্র হওয়া ছাড়া এই কিতাব ধরা যাবে না। হযরত ওমর গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন। আসার পরে তার বোন জামাইয়ের হাতে একটা কাগজ ছিল, ওই কাগজে যে লেখাগুলো ছিল সূরা তহার প্রথম কিছু আয়াত লেখা ছিল। এটা হবে হযরত ওমরের 3 নাম্বার ধাক্কা। হযরত ওমর বলল, ও বোন, আমি এখন পবিত্র হয়ে আসছি, এখন বলো মুহাম্মদ তোমাদেরকে কি শোনায়, কেন তোমরা তার দিকে ইসলাম গ্রহণ করছো। তখন কাগজটা নিলেন, নেওয়ার পরে পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন কখন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হযরত ওমর যখন এই সূরা তাহার প্রথম আয়াতগুলো পড়লেন, খুব ভালো আরবির অর্থ বুঝতেন, আরবি ভাষাভাষী মানুষ ছিল, খুব ভালো ব্যাকরণ বুঝতেন। যাতে সাথে তহা সূরা তহার অর্থগুলো পড়ার সাথে সাথে তার চোখ দিয়ে টলটল করে পানি পড়তে শুরু করলো। আর সইতে পারল না। হযরত ওমর বলল, ও বোন শোনো, আমাকে নিয়ে যাও মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি আর নিতে পারছি না, আমি আল্লাহর প্রতি কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করব, আমি আর পারছি না, আমার চোখ দিয়ে পানি আর থামছে না, আমাকে নিয়ে যাও। হযরত ওমরকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো। আসার পরে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ও বান্দা। প্রিয় ভাইয়েরা আমার, যখন হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি টলটল করে বেরায়। এটা হচ্ছে খুশির পানি, আনন্দের পানি। যারা নও মুসলিম সাহাবা ছিল তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। কেননা মক্কার মধ্যে সব থেকে কাফেরদের মধ্যে পাওয়ারফুল লোক ছিল হযরত ওমর। হযরত ওমরের কথায় পুরা কাবার সকল কাফেররা উঠতো আর বসতো। যখন কোনো দলের, যখন কোনো গোত্রের প্রথম নেতাই যখন আল্লাহর নবীর প্রতি ঈমান আনছে, যারা নতুন সাহাবী ছিল তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহর প্রশংসা আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার কাছে বলেছিলাম হযরত ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, তুমি আমার দোয়াটা কবুল করেছ। এরপরে হযরত ওমর আল্লাহকে বললেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেন্দ্র করে বলছেন, ও নবী আপনি কি নবী সত্য না? বলে ওমর, হ্যাঁ আমি নবী সত্য। বলে, ও নবী আমাদের কোরআন কি সত্য না? বলে, হ্যাঁ আমাদের কোরআনও সত্য। আমাদের দিন কি সত্য না? বলে, হ্যাঁ আমাদের দিনও সত্য। আমাদের রব যে তিনি একজন আছেন আল্লাহ, তিনি কি সত্য না? বলে, হ্যাঁ তিনিও সত্য। হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। আপনি নবী সত্য, আমার রব একজন আল্লাহ উনি সত্য,
আমার কিতাব কোরআন সত্য, আমার দিন সত্য, আর আমি ওমর মক্কার মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর কেন আপনি লুকায় লুকায় দাওয়াত দিবেন? আসেন আসেন, বেরিয়ে আসেন। আর না আর না, এখন আমরা বুক ফুলাইয়া আল্লাহর কোরআনের দাওয়াত দিব। কিন্তু নই বললেন, না ওমর, না না, এটা আমাদের মাক্কি জীবন, এখানে আমরা গোপনে দাওয়াতি কাজ করব। যখন আল্লাহ আমাদেরকে বিজয়ী দান করবেন তখন আমরা খোলামেলা দাওয়াতি কাজ করব। হযরতে মেজাজ গরম, ওমর তো রাগান্বিত মানুষ আগে থেকেই, বলে, না নবী না, আমি মানি না, আপনি শুধু আমাকে দুটো এক তাকবীর দেওয়ার অনুমতি দেন, আমি নিজেই দাওয়াতি কাজ করব। আল্লাহ নবী বললেন, ওমর না করলে কি হয় না? ওমর খুব জেদি মানুষ ছিল, এটা আল্লাহ নবী জানতেন। বারবার রিকোয়েস্ট করলেন, ওমর বললেন, না নবী না, এই মক্কার মধ্যে আমি যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর কোনো সমস্যা নাই, আমাদের কাছে বাধা দিবে এরকম পাওয়ারফুল লোক আমার থেকে আর কেউ নাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে যাও ওমর যাও, তবে সাবধানে যেও। নাও মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। প্রথম 6 জনকে দাঁড় করালেন, পরের লাইনে 5 জনকে দাঁড় করালেন। প্রথম লাইনের আমিরের দায়িত্ব দিলেন হযরত রাসূলের চাচা হামজা ইবনে আব্দুল মুতাল্লিব, আর দ্বিতীয় 5 জনের নেতৃত্ব হযরত ওমর নিজেই দেওয়া শুরু করলেন। হযরত ওমর বললেন, শোনো, আমরা তাকবীরটা খুব জোরে দিব না, আমরা কাবার চত্বর পর্যন্ত তাকবীর দিব। হযরত ওমর লাইনের সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার কাফেররা মাথা গরম হয়ে গেল, তারা শুনতে পেল, আরে আল্লাহ, এই কাবার চত্বরে এত বড় কার সাহস যে আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে? জানলা দিয়ে সবাই দেখছে। মুগীরা, এরপরে আরো যারা বড় বড় কাফের ছিল মক্কার মধ্যে, হযরত ওমরের পরে যারা ছিল, তারা মনে মনে ভাবলো, আমাদের অনুমতি ছাড়া এই নবী, এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কাবার চত্বরে কে ঘোষণা দেয়? যখন সকল কাফেররা বাইরে আসলো, আসার পরে দেখল লাইনের শুরুতে ওমর দাঁড়ায় আছে। সব কাফেররা দৌড় দিয়ে পালাই গেল। আল্লাহ তাকবীর তিনি শুরু করলেন, এবং হযরত ওমর বললেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমাদের মধ্যে কেউ কি আসো নিজের স্ত্রীকে বিধবা বানাবা, কেউ কি আসো নিজের সন্তানকে এতিম বানাবা, কেউ কি আসো পিতা মাতাকে সন্তান হারা বানাবা, আসলে দাঁড়াও, সাহস থাকলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও, আমি ওমরের আল্লাহর ধ্বনি শব্দটা নাকচ করার তোমার সাহস দেখিয়ে দাও। কেউ আসলো না, সবাই চলে গেল। আল্লাহর নবী, এই যে আল্লাহর নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, আপনি দেখবেন হঠাৎ করে আপনার বিপদ হয়ে গেছে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আপনার মেয়েটা অসুস্থ, মেয়েটার এক জায়গায় বিয়ে দিয়েছিলেন, কোনো একটা ঝামেলা হয়ে তালাক হয়ে মেয়েটা আবার ঘরে আসছে, পেরেশানিতে আর বাঁচেন না, ছেলেটা কথা শোনে না, ছেলেটাকে বলেন, বাবা এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না, আমাদের পরকাল বলে কিছু একটা আছে, বাবা তুমি নামাজটা পড়ো, তোমার ওই বন্ধুদের সাথে তুমি মিশো না, তারা তোমাকে নষ্ট করে ফেলবে। আপনি আপনার মেয়েটাকে বলছেন, ও মা এই দুনিয়াটা কিন্তু শেষ না, পরকাল বলে কিছু একটা আছে, তুমি তোমার ওই বান্ধবীদের সাথে মিশো না, তারা তোমাকে নষ্ট করে ফেলবে, তুমি আল্লাহর পথে ফিরে আসো, পর্দাটা ধরো। যখন আপনার বালা চলে আসলো, বিপদ চলে আসলো, আল্লাহর প্রতি আপনি মনোনিবেশন হয়ে গেলেন, আল্লাহকে স্মরণ করা শুরু করলেন। আর যখন আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করলো, বিপদ থেকে মুক্তি দান করলো, সাথে সাথে আপনি আল্লাহকে ভুলে গেছেন। এরকম হয় না ভাই? কথা বলেন, হয় কি না? সমাজের মধ্যে দেখবেন আমরা আমাদের স্ত্রীদেরকে মানুষই মনে করি না। তাদের যে একটা পরামর্শ নেওয়া উচিত যে কোনো একটা কাজ করার জন্য, যে আপনি কাজ করবেন না কেন, আপনার স্ত্রী পরামর্শ যদি আপনি নিতে পারেন, ওই কাজের মধ্যে বারাকা দান করবে কে? আরো জোরে বলেন, বারাকা দান করবে কে? কিন্তু উল্টা দেখবেন
আপনি বাসার মধ্যে ঘরের মধ্যে গিয়েছেন, গিয়ে বলতেছেন এই ব্যবসা ভালো যাচ্ছে না, নতুন একটা ব্যবসা দেব। যখন যদি আপনার স্ত্রী আপনাকে একটা পরামর্শ দেবে, একটা কথা বলে, আপনি বলে তুমি কি বুঝো, তুমি এগুলো কোনো ধারণা আছে নাকি, বলি না আমরা, এটা বলা যাবে না। ভাইয়েরা আমার, এখন যে কথাগুলো বলবো অনেকে নিতে পারবেন না, কিন্তু এটাই সত্যি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তুমি যে কাজটা পরামর্শ নিয়ে করবে, হোক সেটা তোমার স্ত্রী অথবা তোমার ভাই অথবা তোমার বন্ধু, ওই কাজের মধ্যে স্বয়ং বারাকা দান করবে কে? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন, নিজে একটা কাজ আমি করব, যে মনে করেন আপনি একটা ব্যবসা শুরু করবেন, আপনি কাউকে পাত্তাই দিলেন না, নিজের মন যা চাইছে সেভাবে এই কাজটা করে ফেললেন। এই কাজটা করার পরে যদি আপনার ক্ষতি হয় বা আপনি যেভাবে চাচ্ছিলেন সেভাবে যদি না হয়, তাহলে আপনি নিজেই আফসোস। তখন আপনাকে অন্যজনগুলো বলবে, তোমাকে বলছিলাম কাজটা এভাবে করো, তুমি এভাবে করলা, তুমি লস খেলা, বলে না ভাই? শোনেন, নারী